আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মিস আইরিন আক্তার। আজকে বাচ্চারা সবাই একটা পিকনিক পার্টি করছে, আর আমি ওই পিকনিক পার্টির ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য সাথে আছি। আমার বাচ্চারাই মূলত বেশি, ওরা প্রায় ছুটির দিনই আবদার করে যে আম্মু আজকে খড়ির চুলায় রান্না করো, আজকে একটু পিকনিক করি। তো হঠাৎ করে ডিসিশনটা ওদের পিকনিকের আশেপাশের ওদের কয়েকটা বন্ধু মিলে সবাই চলে আসলো। সবাই বলেছে আন্টি আজকে একটা পিকনিক করেন। তো ওই জন্য আজকে আমরা একটা পিকনিক করতেছি। আমরা সব কিছু নিয়ে চলে এসেছি আমাদের বাগান বাড়িতে। সেই বাগান বাড়িতে আমরা চুলা বানিয়েছি এবং চুলা বানিয়ে সেখানে রান্না বান্না হচ্ছে। এখানে আমরা আজকে খিচুড়ি করবো, হঠাৎ করে ডিসিশন, তো তাই ঝটপট আমরা খিচুড়ি বানানোর ট্রাই করতেছি। খিচুড়ি বানাবো আর ডিম। তো বাচ্চারা তো আমাকে অনেক হেল্প করতেছে, যে বাচ্চারাও নাচতেছে, ওরা অনেক আনন্দিত। ওদেরকে শেখাচ্ছি, ওরা শিখুক, উৎসাহ পাক। রান্নাবান্না সম্বন্ধেও একটু জ্ঞান হওয়া দরকার বাচ্চাদের। তো আমি ওদেরকে আবার নাচতে দিচ্ছি মাঝে মধ্যে, দিয়ে ওরাও নাড়ুক, ওরাও শিখুক, ওদেরও শেখা হবে। আমি দেখাচ্ছি ওদেরকে যে কীভাবে কী করতে হবে, যেন পরবর্তীতে ওরা নিজেরাই পিকনিকটা করতে পারে, নিজেরাই রান্না করতে পারে। আসলে ওদেরকে দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর আমি যখন ছোট ছিলাম আমরাও এইভাবে পিকনিক করতাম। আমি প্রায় আমার ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে পিকনিক করতাম। শুক্রবার আসলেই আমি পিকনিকের একটা আয়োজন করবই। বনভোজন করতে আমার খুবই ভালো লাগে। ছোটোবেলায় আমার এই স্বভাবটা ছিল, কিন্তু এখন আমাদের বাচ্চারা তো পারতেছে না সেগুলো করতে। কিন্তু আমি বাচ্চাদের কোনো আবদার করি না, পূরণ করার চেষ্টা করি, ওরা যেটাই বলে। এতে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকবে এবং নেচার প্রকৃতির সাথে যতটা ওরা মিশবে, যত আধুনিকতার ছোঁয়া বেশি লাগবেই বাচ্চাদের বেশি সমস্যা। তারা যত প্রকৃতির সাথে মিশবে, আগের ফিলিংস, আগের জিনিসগুলো ওরা অনুভব করতে পারবে, যে আগে আমরা কী করেছি, যেভাবে খেলাধুলা করেছি, সেগুলো যদি তারাও করে, কিন্তু তাদের শরীর মন দুটোই ভালো থাকবে। তাই আমি ওদেরকে আগের মতো করেই খেলতে উৎসাহিত করি। তাদের এই পিকনিক পার্টিটা যেন ভালো হয়, তাই আমরা গার্জিয়ানরাও আসছি, যে দেখতেছি যে না কোনো সমস্যা হচ্ছে নাকি। ওদেরকে দিচ্ছি যে তোমরা খড়ি দাও, কেউ খড়ি দিচ্ছে, কেউ নাড়তেছে, কেউ মশলা দিচ্ছে, সবাই করতেছে। আমি ওদেরকে শিখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে। আসলে বাচ্চারা খুবই আজকে আনন্দিত, আজকে ওদের পিকনিক হচ্ছে, তাই খুবই আনন্দ পাইছে বাচ্চারা। এ ধরনের আনন্দের দরকার আছে বাচ্চাদের। এখনকার বাচ্চারা তো প্রায় ভুলেই গেছে এসব বনভোজন। আগে আমরা ছোটোবেলায় কত মজা করতাম। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্না হচ্ছে, জানি না খেতে কেমন হবে। রান্না চলতেছে, দেখি রান্না শেষে ট্রাই করে বলবো আপনাদের খেতে কেমন মজা হয়েছে। রান্না বান্না চলতেছে, বাচ্চাদেরকে ধরতে দিছি যে তোমরা ধরো, ধরছে ওরা। আমার তো হাতাটাই বাঁকা হয়ে যাচ্ছে নাড়তে নাড়তে, এত ভারী রান্না, তা হাতাটাই সহ্য হয় না, হাতা বাঁকা হয়ে গেছে। আমি নাড়তে পারি না অনেকটা, তো ওরা আর কীভাবে করবে। তাও আমাকে অনেকটা হেল্প করতেছে, ওরা যথেষ্ট হেল্প করছে, সাহায্য করছে। তো সবাই মিলে রান্না করছি, আশা করি খুব টেস্টি হবে, মজা হবে খেতে রান্নাটা। বেশি নাড়া যাচ্ছে না, পানি দিয়ে দিই, দিলে সিদ্ধ হয়ে যাবে। বেশি ভাজতে চাইলাম আরও, ভুনা খিচুড়িটা একটু ভাজলে বেশি মজার হয়, কিন্তু ভাজা যাচ্ছে না। এই বাচ্চারা তো অপেক্ষা করে আছে, বসে আছে যে কখন হবে রান্না, কখন ওরা খাবে। চলে এসেছি আমরা সবাই আমাদের বাগানে। আমাদের বাসার পেছনে আমাদের বাগান, অনেক খোলামেলা জায়গা, গাছপালা, পাখির ডাক। খিচুড়ি নামানোর পরে আমরা ডিম ভুনা করব। সবাই মিলে রান্না করছি, তো আশা করি খুব মজার হবে খেতে।
তো আমি ভাবলাম আজকে আপনাদেরকে আমাদের এই পিকনিক পার্টিটা দেখাই, তাই ভিডিও করা। আমার ছেলে মেয়ে তো খুবই আনন্দ পায় এ ধরনের পিকনিক হলে, ওরা পিকনিকেও খুবই আনন্দ পায়। এখানে শুধু না, ও নানি বাসায় গেলেও ওরা পিকনিক করতে বলে আমার ভাস্তিকে। যতটা খিচুড়ি নাড়তে নাড়তে আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছে। আসলে এতগুলো বাচ্চা হওয়ার কথা ছিল না, শুধু আমার ছেলে মেয়ে হওয়ার কথা ছিল আর পাশের একটা বাচ্চা। এখন ওদের শোনাশুনি আরও পাশের বাচ্চাগুলো চলে এসেছে। ওরা বলছে আন্টি আমরাও খাবো। এভাবে সবাই আনতে আনতেই বাজাই দিল 12টা। তারপরে হলো রান্না শুরু। কতটা সময় লাগবে জানি না। তো বাচ্চারা খুবই আনন্দ পাইছে, সব বাচ্চারাই মিলে করতেছে। এখন ডিম করব। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছিলতে হবে। এখন খিচুড়িটার ব্লক চলে এসেছে, খিচুড়িটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। এখন আমরা ডিমের জন্য পেঁয়াজ ভুনা করতেছি। ডিমটা ভুনা করব। আসলে হঠাৎ করে পিকনিকের প্ল্যান, তাই অন্য কিছু আর আয়োজন করার সময় হয়নি। কারো বাসায় সব কিছু অন্য কিছু আয়োজন করতে গেলে সবার বাসায় তো সব কিছু সবসময় থাকে না, তাই হয়নি। তাই আজকে ভাবলাম ঝটপট খিচুড়িটাই করি। খিচুড়ি তো চালে ডালে সব কিছু দিয়ে বসানো যাবে, হয়ে যায়, সবারই বাসায় কম বেশিগুলো থাকে। আর ডিমটা কেউ দোকান থেকে কিনে এনে দিয়েছে, কেউ বাসা থেকে দিয়েছে, যার যেরকম ছিল ডিমটা ম্যানেজ করতে পেরেছে। ছোট বাচ্চা তো, তাই আমি ভাবলাম ছোটো বাচ্চাদের অন্য কিছু করতে গেলে ঝামেলা হবে, ওগুলো প্রোগ্রাম করে করতে হবে সময় নিয়ে। আজকে হঠাৎ করে করতেছি, তাই খিচুড়ি আর ডিমটাই করি। হঠাৎ করে সব বাচ্চারাই অ্যাটেন্ড করতে পারবে, ওই জন্য আজকে খিচুড়ি আর ডিম দিয়েই করতেছি। নেক্সট ডে যখন করব তখন প্ল্যানিং করে করব, তখন সবাই মিলে, গার্জিয়ানরা মিলে ভালোভাবে একটা টিপ দিব, পিকনিক পার্টিটা করব। আজকে ছোটোভাবেই করি, বাচ্চাদের আর কি আনন্দ দেয়া, এটাই জাস্ট। বাচ্চারা তো অত কিছু বোঝে না, ওরা শুধু আনন্দ পায়, এটাতেই আমরা খুশি। তাই আজকে আমি ওদেরকে অনেক সময় দিচ্ছি। আসলে আমার দুটো ছেলে মেয়ে, আমি ওদের আবদার ফেলতে পারি না। যখন যেটা বলে আমি সেটা পূরণ করার চেষ্টা করি। আর ওর বাবাও ওদের আবদার ফেলে না, ও যখন যেটা বলে ওটা পূরণ করার চেষ্টা করে। আর আমার ছেলে মেয়েও অনেক ভালো, ভদ্র, ওরা এমন কিছু বায়না করে না যেটা আমরা পূরণ করতে পারবো না। ওরা অনেক বোঝে। দেখি ট্রাই করি কেমন মজা হয়েছে, লবণ হয়েছে কিনা। অলরেডি রান্না হয়ে আসতেছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। তবে আজকে আমাদের এই পিকনিক পার্টিটা অনেক মজার হলো, সবাই বাচ্চারা আনন্দ করলো অনেক। ওরা শিখলো কাজ করা, হেল্প সম্বন্ধে শিখলো, এভাবে ওরা বাবা মাকে হেল্প করতে পারবে। বাচ্চাদের হাতে আসলে মোবাইল সবসময় তুলে না দিয়ে এ ধরনের বিনোদনে ওদেরকে ব্যস্ত রাখতে হবে, খেলাধুলায়, বিনোদনে। আর এখনকার বাচ্চারা তো শুধু টেলিভিশন, মোবাইল এগুলোতে আসক্ত। কিন্তু এ ধরনের আসক্ত না হয়ে আমরা যদি মাঝে মধ্যে এ ধরনের বিনোদন ওদেরকে দিই, ওরাও আনন্দিত হবে। আমরা ছোটোবেলায় কত বনভোজন করেছি, কিন্তু এখন আমাদের বাচ্চারা তো তেমনভাবে করতেই পারতেছে না, খোলামেলাভাবে খেলাধুলো করতে পারে না। কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি সব সময়। যে দেখুন খিচুড়ির কালারটা কেমন এসেছে, আশা করি নিশ্চয়ই অনেক টেস্টি হয়েছে। যে বাচ্চারা